ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন করতে চলেছেন তাদের কাছে একটা চিন্তার বিষয় হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনে কী কী কাগজপত্র লাগবে। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা ছোট্ট একটা আলোচনা করব। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনি আপনার সব দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত হবেন। তো দেখুন, পুলিশ ভেরিফিকেশনে আহামরি কোনো ভয়ের কোনো কারণ নাই, তবে একটু সাবধানতার সহিত আপনাকে পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্রগুলো প্রদান করতে হবে। তো দেখুন, আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন আপনাকে আপনার যে এসএসসির মূল সনদ আছে সেইটার কিন্তু স্ক্যান কপি করে ওখানে আপলোড করতে হবে। তারপরে এইচএসসির যে মূল কপি আছে সনদের, সার্টিফিকেটের মূল কপি আছে, সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। কোনো মতেই ফটোকপি চলবে না। আবার অনার্সের যে আপনার মূল সনদ আছে সেটার ফটোকপি দেওয়া যাবে না অবশ্যই। সেখানে অবশ্যই কি আপনার মূল সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে। আরেকটা হচ্ছে বিষয় কি, এই ৩টা কাগজ ছাড়া ৩টা কাগজই কিন্তু শেষ নয়। আর এছাড়াও আরও কিছু জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে যদি কারো মাস্টার্স, শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স দেওয়া থাকে তাহলে তার মাস্টার্সের মূল সনদ কিন্তু ওখানে আপলোড করে স্ক্যান করে প্রদান করতে হবে। এছাড়াও এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেহেতু ই সনদের অপশান আসছে, সো ই সনদটাও আপনাদের স্ক্যান করে ওখানে দিতে হবে। আর একটা হচ্ছে কি যে এবার এনটিআরসির বিজ্ঞপ্তিতে বলে দেওয়া আছে যে আপনি সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে আপনার চারিত্রিক সনদপত্র নিতে হবে। এখন চারিত্রিক সনদপত্র বলতে আসলে কী বোঝাচ্ছে, আপনার অনেক প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র দেয়, সেটাই মূলত আপনার চারিত্রিক সনদপত্র হিসেবে কাজ করে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।